সকালে ওঠার পর একই রুটিন, কি রান্না করব, কি নাস্তা খাবো, কি খাবো। আচ্ছা, এটা কি আমার একই টেনশন নাকি আমার মতো আপনাদের সবারই টেনশন? আর যেদিন বাজার করা হয় সেদিন তো কথাই নেই, ভেজালের যেন শেষই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। শুভ সকাল। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। এই তো সকালবেলা উঠে হচ্ছে নাস্তা তৈরি করে নিচ্ছি। এগুলো আমার আগের দিনের বানানো ফ্রোজেন পরোটা ছিল, এখন জাস্ট হচ্ছে ঝটপট ভেজে নিব মা মেয়ের জন্য। আমার যেহেতু সব বেলার নাস্তা হচ্ছে বাসায় করা হয়, সকালবেলা ওঠার পর চিন্তা করতে হয় আজকে কি নাস্তা করব। এই যে পরোটা ভাজছিলাম, পরোটা ভাজতে ভাজতে চিন্তা করছিলাম আজকে হচ্ছে দুপুরে কি রান্না করব। মেয়ের বাবা হচ্ছে বাজারে গিয়েছে, সে অবশ্যই বাজার নিয়ে আসবে। বাজার গুছাতে গুছাতে অনেকটা টাইম হয়ে যাবে, আজকে সেভাবে হচ্ছে রান্না করার কোনো সময় পাবো না। সেই জন্য চিন্তা করেছি ঝটপট হচ্ছে কিছু একটা করব যেটা কিনা আগের থেকে রেডি করা আছে আর কি। আমার শাশুড়ি হচ্ছে বরিশাল থেকে কিছু কচু নিয়ে এসেছিল, যেগুলো কিনা তিনি হচ্ছে একেবারে কুটে বেছে একেবারে ছিলে একেবারে কমপ্লিট করে ফ্রিজে রেখেছিল। তো চিন্তা করেছি সেটাই হচ্ছে একটা মাছ দিয়ে রান্না করে ফেলবো, তেমন কোনো ভেজাল করব না, যেহেতু আজকে হচ্ছে মাছের বাজার গোছাতে হবে। তো এই তো সকালের নাস্তাটা হচ্ছে আমি রেডি করে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আমরা। আর এখানে হচ্ছে কিছু কাঁচা বাজার আর কিছু হচ্ছে মাছ নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে রুই মাছ আছে, তারপর হচ্ছে কতগুলো কই মাছ আছে, আর এখানে হচ্ছে 2 ধরনের ছোট মাছ আছে, চাপিলা মাছ আর একটা কি যেন মাছ, আমার নামটা এখন মনে পড়ছে না। চাপিলা মাছ হচ্ছে প্রায় 1 কেজি আর ওই মাছটা হচ্ছে আধা কেজি। এই কই মাছ আর হচ্ছে রুই মাছ, এই 2টা মাছই হচ্ছে বাজার থেকে কেটে আনা হয়েছিল আর কি। এই মাছগুলো কিন্তু এখন হচ্ছে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর ওই যে চাপিলা মাছ 1 কেজি, সেগুলো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কেটে বেছে নিয়েছি। এখন যেহেতু বাসায় মানুষ বেশি, এখন দেখা যায় বাজার করতেই হবে। এই তো মাছের বাজার গোছানো থাকলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না, কিন্তু যেদিন এই মাছের বাজার করা হয় সেদিন কিন্তু একেবারে অবস্থা একাকার হয়ে যায়। বিশেষ করে মাছ কাটা বাছা এগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে ভেজাল লাগে আমার কাছে। তো যাই হোক, আমি হচ্ছে অফ ক্যামেরায় কই মাছ কিছু ভেজে নিয়েছি, সেটা হচ্ছে এখন কই মাছ দিয়ে আর হচ্ছে কচু দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি হচ্ছে বরিশাল থেকে শিখেছিলাম আমার শাশুড়ি থেকে। তিনি যখন এই রান্নাটা করে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি মজার হয়। আমি জানি না আপনারা কে কে এভাবে খেয়েছেন, বাট আমি এভাবে খেয়েছি, অনেক বেশি ভালো লাগে। কচু কিন্তু অনেক প্রকার আছে, অনেকে অনেক নামে ডাকে, বাট আজকে আমি যে কচু দিয়ে হচ্ছে রান্না করব সেটাকে হচ্ছে বরিশালের ভাষায় দুধ কচু বলে। এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি হচ্ছে একেবারে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি যেহেতু আজকে কচু দিব, কচুর সঙ্গে কিন্তু রসুনের যে ইয়াটা সেটা কিন্তু অনেক ভালো যায়, যার কারণে আমি হচ্ছে কিছুটা এখানে রসুন দিয়ে দিয়েছি বেশি করে। তো আমি হচ্ছে সব কিছু একেবারে কষিয়ে নিচ্ছি। আর মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি, অল্প অল্প করে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। আর আমি হচ্ছে আজকে কই মাছ দিয়ে রান্না করব। কই মাছ দিয়ে কিন্তু এই ধরনের কচু দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো হয় আর কি। এই তো মাছটা আমি অল্প সময় হচ্ছে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আগের থেকে মাছটা ভাজা ছিল। আর এই যে মাছটা কষানোর পর আমি হচ্ছে এখন হচ্ছে কচুটা দিয়ে দিলাম। কচুটা দেওয়ার পর আমি হচ্ছে আরও একটু সময় নিয়ে কচুর সঙ্গে এই মাছটার সঙ্গে কষিয়ে নিব। আরও 5 মিনিট আমি হচ্ছে মাছ আর কচু একসঙ্গে হচ্ছে কষিয়ে নিব। আর এই কচুটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুব জলদি হচ্ছে এগুলো একেবারে সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আমি একেবারে প্রথমবার করছি, এর আগে আমি অনেকবার খেয়েছি, তোহার আব্বু হচ্ছে রান্না করে খাইয়েছিল, আমার শাশুড়ি রান্না করে খাইয়েছিল, বাট এই প্রথমবার আমি নিজে নিজে করছি। তো চিন্তা করছিলাম যে আল্লাহ কেমন যেন হবে, গলা ধরবে কিনা, বাট আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমরা অনেকে আছি অনেকে অনেক রকম খাবার দাবার খাই না, বাট অন্যদের থেকে দেখলে মনে হয় যেটা কীভাবে খায়, বাট আমার ব্যাপারে এই ব্যাপারটা কিছুটা আলাদা। আমি যখন নতুন কিছু দেখি আমি ওইভাবে ট্রাই করার চেষ্টা করি, আমি নতুন কিছু খেতে বা নতুন কিছু টেস্ট করতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই তো রান্নাবাড়া শেষ। এই ছিল আজকের ভিডিও, কার কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।